নমস্কার, শুরু করছি নজরবন্দি লাইভ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আপনারা আমাদের মাধ্যমেও দেখেছেন। খবরটা কি? অবশ্যই সেই ব্যাটলফিল্ড নন্দীগ্রামে, যে নন্দীগ্রামে যুযুধান লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর, সেই নন্দীগ্রাম কিন্তু আবার শিরোনামে। কারণ গতকাল একটা তথ্য সামনে এসেছিল যে নন্দীগ্রামের একটা বুথে যত ভোটার আছেন তার থেকে অনেক বেশি ভোট পড়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসারের সইও রয়েছে। যদিও পরবর্তীকালে শুভেন্দু অধিকারী অন্য একটা লিস্ট প্রকাশ করে সেটা ডিনাই করার একটা চেষ্টা করেন, কিন্তু ফর্ম 17(1) যেখানে সমস্ত নথিবদ্ধ রয়েছে সেই জায়গায় কিন্তু ওই তথ্য ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র একটি জায়গা নয়, আজ আমাদের হাতে যে গুরুত্বপূর্ণ নথি এসে পৌঁছেছে তা মানে রীতিমতো ওই শিহরণ ফেলে দেওয়ার মতো। যে নন্দীগ্রামে প্রথম ধাক্কায় অর্থাৎ একদম ভোট গণনার শেষের দিকে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 1200 ভোটে জয়ী হয়েছেন এবং সেই খবর হয়ে গিয়েছিল চারদিকে। এরপরে দেখা যায় যে কিছুক্ষণ ভোট গণনা বন্ধ থাকে যান্ত্রিক ত্রুটির কারণে এবং তার পরবর্তীকালে নন্দীগ্রাম থেকে প্রায় ঘন্টা 2-2.5 পরে শুভেন্দু অধিকারীকে 1956 ভোটে জয়ী বলে ঘোষণা করা হয়। আমি বিস্তারিত কোনো ব্যাখ্যায় যাব না, কারণ আপনারা সবাই জানেন সবটা। আর এই মুহূর্তে যেহেতু বাড়িতে রয়েছি, অফিস স্টুডিওতে নেই, আমি চেষ্টা করব এই মোবাইল স্ক্রিন এবং একটি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরে দেখানো। আমি একদম প্রথমে যেটা আপনাদের দেখাতে চাইব সেটা হচ্ছে নন্দীগ্রাম বুথ নাম্বার 219। দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম বুথ নাম্বার 219, এটাও কিন্তু সেই অ্যানেক্সচার 11। এখানে যে গন্ডগোলটা ধরা পড়েছে, আপনার একটা লাল মার্ক করা রয়েছে, দেখুন একটা পিঙ্ক কালারের মার্ক করা রয়েছে। বলা হচ্ছে এই বুথে মোট ভোটারের সংখ্যা 704, একটা ইডিসি ভোট, সব মিলে 601। এইবার যদি ব্যাপারটা একটু নিচের দিকে দেখেন, মানে যে জায়গাটাতে প্রিজাইডিং অফিসার লেখেন যে এই বুথে মোট কত ভোট পড়েছে অ্যাজ পার ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন অনুযায়ী কত এই বুথে ভোট পড়েছে, এখানে দেখুন লেখা রয়েছে 599। টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 599। নিচে প্রিজাইডিং অফিসার সই করেছেন, নাম সুব্রত কুমার মাইত। 219 নাম্বার পোলিং স্টেশন, বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রাম 210। তো এটা গেল একটা। ভোটিং মেশিনের কাউন্ট 599, কিন্তু প্রদত্ত ভোট এখানে দেখা যাচ্ছে 601। ঠিক একইভাবে এইরকম অনেকগুলো ঘটনা আছে। এটা একদম হালকা, মানে প্রায় 50টা কপি রয়েছে আমাদের কাছে, যার মধ্যে এটা খুব ন্যূনতম, একেবারে হালকা। আমরা বাছাই করা আপনাদের কাছে এরপরে 10টি কি 15টি কপি আপনাদের সামনে তুলে ধরবো। অন্তত ওয়ার্ক ফ্রম হোমে আমার মনে হয় সেটাই করা যায়। তো সেকেন্ড, আমি দ্বিতীয়টিতে যাব। এটা আরো একটু আশ্চর্য লাগবে আপনাদের এই দ্বিতীয় কপিটি দেখলে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ওই অ্যানেক্সচার 11। আপনারা দেখতে পাচ্ছেন 49A বুথ নাম্বার, এবং এখানকার পোলিং যে জায়গাটাতে গন্ডগোল রয়েছে, টোটাল নাম্বার অফ ইলেকশনস অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ এই বুথে মোট ভোটার সংখ্যা কত, এখানে লেখা রয়েছে দেখুন 572। কিন্তু যে জায়গাটায়, অর্থাৎ ঠিক তার পরের লাইনে আমি মাউস পয়েন্টারটা যেখানে নিয়ে যাচ্ছি, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার্ড ফর ভোটার্স ফর্ম 17, জায়গাটা ফাঁকা রয়েছে, কিচ্ছু লেখা নেই যে ওই বুথে প্রদত্ত ভোট কত সেটা লেখা নেই। দেখুন এই জায়গাটা গ্যাপ দিয়ে এই নিচের জায়গাটাতে লেখা রয়েছে ইন ফর্ম 17A 502, এবং তারপরের যে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, অ্যাজ পার ভোটিং মেশিন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন রয়েছে 502 প্লাস 1 ইডিসি, অর্থাৎ 503। এবং আপনারা যেটা দেখলেন ফর্ম 17A, এখানে যেটাকে উল্লেখ করা হয়েছে সেখানে লেখা রয়েছে 502। আমি এর পরের পরিসংখ্যানটিতে যাব।
এর পরের পরিসংখ্যানটি আপনারা দেখছেন যে এটা ৭৫ নন্দীগ্রাম বিএমটি শিক্ষা নিকেতনের বুথ। এখানে কি রয়েছে? এখানে রয়েছে এই বুথে মোট ভোটারের সংখ্যা ৮৮৬, ভোট পড়েছে ৭৩৬। খুব স্বাভাবিক, এই জায়গাটা আপনারা দেখলে ঠিক গন্ডগোলটা কোথাও বুঝতে পারবেন না। কিন্তু দেখুন, যেখানে প্রিজাইডিং অফিসার সই করেছেন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন ৭৩৫, অর্থাৎ বলা হচ্ছে ভোট পড়েছে ফর্ম 17-এ ৭৩৬। প্রিজাইডিং অফিসার এখানে লিখেছেন অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ ইভিএম এ ভোট পড়েছে ৭৩৫, অথচ এখানে গোনা হয়ে গেল ৭৩৬। একটি ভোট ঠিক কিভাবে বেড়ে গেল সেটা আমরা জানি না, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এবং এই মামলা, নন্দীগ্রাম মামলা এই মুহূর্তে বিচারাধীন। মৌসুমী পাত্র তিনি ছিলেন প্রিজাইডিং অফিসার। এর পরের তথ্যে যাব, একদম আপনারা দেখতে পাচ্ছেন এই কম্পিউটার স্ক্রিনে, যতটা সম্ভব দেখানো যায় আপনাদেরকে নিশ্চিতভাবেই দেখানোর চেষ্টা করব। ৮৩ জামতারা মিলন প্রাইমারি স্কুল। এখানেও দেখুন যে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ এই বুথের ভোটার সংখ্যা কত? ৭১২। প্রদত্ত ভোট কত? লেখা নেই। ফর্ম 17-এ আপনারা দেখুন রেড মার্ক করা রয়েছে, প্রদত্ত ভোট কিন্তু কোথাও লেখা নেই, শূন্য, মানে নীলটাও লেখা নেই, 0, অর্থাৎ এই ভোটে ভোট পড়েনি। কিন্তু টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন ৬২৩। ভোটিং মেশিনে ভোট পড়েছে ৬২৩, কিন্তু কোনো কারণে যারা ইলেকশন কমিশনের ওখানে লোকজন ছিলেন ফর্ম 17 এর জায়গাটিতে লিখতে ভুলে গিয়েছেন। এবং এখানে প্রিজাইডিং অফিসার কে ছিলেন? খোকন হেন। যাই হোক, ওটা ছেড়ে দিন, মূল বিষয়টা এই জায়গায়। অর্থাৎ একের পর এক কিন্তু গন্ডগোল এই নন্দীগ্রাম বিধানসভা। আমি জানি না মানে ব্যাপারটা ঠিক কি হতে চলেছে বা কি হবে, কারণ এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই যে সুদীপ দে বলছেন এটা আমাদের খবরে কিছুক্ষণ পরেই এই ডকুমেন্ট প্রকাশিত হবে, নিশ্চিতভাবেই আপনারা সবাই পেয়ে যাবেন। আরেকটা বুথের কথা বলবো যেটা আপনারা বিভিন্ন জায়গায় কাল থেকে দেখেছেন, সেটা হলো ১১০ রেয়াপাড়া এশিয়ান প্রাইমারি স্কুলের বুথ। প্রদত্ত ভোট ৭৯৯, ভোটার সংখ্যা এই বুথে ৬৭৬। মানে আমি এর বেশি আর কিছু বলতে চাই না, আপনারা নিজেরাই ব্যাপারটা বুঝুন। তো এর পরে আরেকটা, এটা আরো আশ্চর্যজনক একটা ব্যাপার রয়েছে, সেটা কি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ১১২ রেয়াপাড়া দক্ষিণ পল্লী এসএসকে সাউথ উইং RN1, বুথ নাম্বার ১১২। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন ইন দ্য পোলিং স্টেশন ৬৩১, মানে এই বুথে মোট ভোটারের সংখ্যা ৬৩১ এবং ভোট পড়েছে অ্যাজ পার ফর্ম 17A ৬৬৩। এইবার আশ্চর্য বিষয়টি হলো এইখানে দেখুন 15 প্লাস ৫৪৮ ৬৬৩, মানে এইভাবে কি লেখা যায়? মানে ইভিএম এর ভোট কাউন্ট লেখা হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 15 প্লাস ৫৪৮ ইকুয়াল টু ৫৬৩। আমি জানি না যারা এই লাইভ দেখছেন, যে কয়েকজন বা যারা পরে দেখবেন তাদের মধ্যে অনেকেই হয়তো ভোট কর্মী বা ভোট করেছেন, এইভাবে কি লেখা যায়? মানে আমার এই জায়গায় একটা ডাউট রয়েছে। এবং এই সেম কপিতে, মানে যে কপি আপনারা দেখছেন, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, তারাপদ বারুই নামের একজন এখানে প্রিজাইডিং অফিসার ছিলেন। এটা কিন্তু ১১২ নম্বর বুথ, দেখুন পাশে স্ট্যাম্প দেওয়া রয়েছে, ২১০ নন্দীগ্রাম বিধানসভার ১১২ নম্বর বুথ, পোলিং স্টেশন নাম্বার এখানে লেখা রয়েছে ১২। মানে ১১২টা অদ্ভুতভাবে স্পেলিং মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু হয়েছে। মানে ১২ নম্বর বুথটা তাহলে কোথায় যাবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এর পরে আমরা যেটা দেখব সেটা হলো ১১৭A বুথ নাম্বার। এইখানটাও দেখুন, মানে কাটাকাটি এত, এই ফর্মগুলোতে এত পরিমাণ কাটাকাটি করা হয়েছে, মানে এডিট করা যেটাকে বলে, মানে প্রত্যেকটা জায়গাতেই কি গন্ডগোল।
117A বুথে যেটা দেখা যাচ্ছে, এখানে ভোটার সংখ্যা 545 প্লাস 1 ইডিসি লেখা রয়েছে। এইখানটাতে দেখুন 178 না 478 লিখে ওটাতে কাটাকুটি করা হয়েছে। তো এর পরে আমি পরের ডকুমেন্টটায় যাব, যেটা আপনারা দেখেছিলেন না যে ভোটার সংখ্যার থেকে ভোট বেশি, এটা কাছাকাছি সেই রকম বলা যায়। এই যে পোলিং স্টেশনটা, এটার নাম হলো 118 ভাতুরিয়া পূর্ব প্রাইমারি স্কুল। এখানে দেখুন টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন 721 জন ভোটার, এবং ভোট দিয়েছেন 721 জনই। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত সচেতন এই এলাকার মানুষজন। 721 জন ভোটারের মধ্যে 721 জনই উপস্থিত ছিলেন এবং ভোট দিয়েছেন খুব ভালোভাবে। এবং এখানে দেখুন এটাও মিলে গিয়েছে যে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 721, সবটাই মিলে গিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিজাইডিং অফিসারের কোনো সই নেই, সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার ফাঁকা, এই জায়গাটি শূন্য। মানে প্রিজাইডিং অফিসার কি অনেক খুব তাড়াহুড়োর মধ্যে হয়তো ছিলেন, তিনি সই করতে ভুলে গিয়েছিলেন। এমনটা হতেও পারে, না হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা জানি সবাই যে নন্দীগ্রাম খুব উত্তেজনাপূর্ণ কেন্দ্র ছিল এবং সেখানে যারা গিয়েছিলেন তারা অবশ্যই খুব সাহসিকতার সঙ্গে ভোট করেছেন। কিন্তু তাই বলে 721 পোল, 721 ভোটার, ইভিএম বলছে 721 ভোট, কিন্তু সই করতে ভুলে গেলেন প্রিজাইডিং অফিসার। নেক্সট পরের পেজটা আপনাদের দেখাবো। সেটা হলো 210 নন্দীগ্রাম বিধানসভার 120 নম্বর বুথ। মোট ভোটার সংখ্যা কত? 837 মোট ভোটার সংখ্যা এখানে লেখা রয়েছে। আমি জানি না এটা মিস্টেক কিনা, যদি একটু জুম করে ব্যাপারটা দেখা যায়, এটা কি 804 মনে হচ্ছে না 864? যদি এটা 804 হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে 864, মানে 837 জন ভোটার ভোট দিয়েছেন 864। যদিও এখানে টোটাল নাম্বার অফ যে ভোটিং অ্যাজ পার ওই ইভিএম, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে 804। অর্থাৎ আমি এটাকে ধরে নিতেই পারি যে ওটা ওই তাড়াতাড়িতে লেখা পেনের খোঁচায় ওটা জিরোটা মানে 6 হয়ে গিয়েছে। তো নেক্সট আমি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করব, মানে এরকম বেশ মানে মজার হোক, গুরুত্বপূর্ণ হোক, বেশ কিছু তথ্য কিন্তু আছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য দেখাতে চাইব, একটু সময় নিচ্ছি। এটা 219 নম্বর বুথ, মানে এখন যেটা আপনাদের দেখাবো সেটা নন্দীগ্রাম বিধানসভার 219 নম্বর বুথ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে 219 নম্বর বুথ, সেখানে মোট ভোটার সংখ্যা 704 প্লাস 1 ইডিসি, ভোট পড়েছে 601। এবার মজার ব্যাপারটা নিচে দেখুন, ফর্ম 17(1) বলছে 601টি ভোট পড়েছে, অথচ ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম বলছে ভোট পড়েছে 599। হ্যাঁ, হেরফেরটা খুব বেশি সংখ্যার নেই, 599 আর 601। যিনি লিখছেন নন্দীগ্রাম নয়, গোটা বাংলাতেই এমন অনেক আছে। তো যদি থাকে সেটা অবশ্যই খুব মানে নিন্দনীয়, অন্যায় এবং খুবই খারাপ বিষয়। যদি কারোর এই ডকুমেন্ট মানে কেউ জোগাড় করতে পারেন বা আমাদের হাতে এসে পৌঁছায়, অবশ্যই দেখাবো। অন্যায়টা অন্যায়, সেটা নন্দীগ্রাম হতে পারে অথবা নন্দকুমার হতে পারে, যে কোনো জায়গায়, সেটা নিয়ে কোনো কথা নেই। এখন এটা আমি জানি না মানে এই বিষয়টা কতদূর যাবে, কিন্তু গতকাল জি24 ঘন্টা এই খবরের একটি পাতা মাত্র দেখিয়েছিল, কিন্তু আমরা তারপরে অনুসন্ধান শুরু করি এবং একইভাবে আমরা প্রায় 40টি বুথের পরিসংখ্যান পেয়েছি, যার মধ্যে বাছাই করা কয়েকটা অংশ আপনাদেরকে শুধু দেখাচ্ছি। টোটাল নাম্বারস অফ ভোটার্স এন্টার ইন দ্য রেজিস্টার্ড ফর ভোটার্স ফর্ম 17A 601, 704 জন প্লাস একজন ভোটারের মধ্যে 601 জন ভোট দিলেন, কিন্তু ইভিএম কাউন্ট বলল ভোট দিয়েছেন 599 জন। কি অদ্ভুত না? নেক্সট আপনাদেরকে পরেরটা দেখাবো, বুথ নাম্বার
49A, বুথ নাম্বার 49A। দেখুন এই বুথে মোট ভোটার সংখ্যা 572, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখানে ওই 17A লেখার জায়গাটা ভুলে গিয়েছেন বা লেখেননি, নিচে এখানে লেখা রয়েছে 502, অর্থাৎ ভোট পড়েছে 502। এটার তো কোনো অসুবিধা নেই, সমস্যা হলো এই জায়গায় টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 502 প্লাস 1 অর্থাৎ 503। তো ইভিএম বলল 503 এবং ভোট যখন কাউন্ট হলো তখন দেখা গেল সেটা 502, একটা কমে গেল। আগের কেন্দ্রটা যেটা দেখছিলাম সেখানে দুটো বেড়ে গিয়েছিল, এখানে একটা কমে গেছে। এরপরে বুথ নাম্বার 75 যেটা আপনাদের দেখাবো, বুথ নাম্বার 75 বিএমটি শিক্ষা নিকেতন RN2। এখানে দেখুন টোটাল নাম্বার অফ ভোটার্স এজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফ্রম 17A 736, 886 জনের মধ্যে 736 জন ভোট দিয়েছেন। আবার দেখুন সেই একই ভুল, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 735, অর্থাৎ এখানেও একটি ভোট কম, মানে ইভিএম এ ভোট পড়েছে 735, কিন্তু সেই ইভিএম যখন কাউন্ট হচ্ছে এখানে লেখা রয়েছে 736, মানে একটি কোনো কারণে বেড়ে গিয়েছে। যাই হোক, এর পরের বিধানসভাটাও আপনাদেরকে দেখিয়ে দিই একবারে। এটা বুথ নাম্বার 83 বুথ নাম্বার জামতরা মিলন প্রাইমারি স্কুল। এখানে দেখুন যে মোট ভোটার সংখ্যা এই বুথের 712 জন। এই দুটো জায়গাতে মোটামুটি প্রদত্ত ভোটের সংখ্যা লেখা যায়, একটা এই জায়গায় আর একটা এই জায়গায়, দুটো জায়গায় ফাঁকা, অর্থাৎ ভোট কত পড়েছে সেটা লিখতেই ভুলে গিয়েছেন। এবং এখানে একটা জায়গা দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 623। ভোটিং মেশিন বলছে 623টি ভোট পড়েছে, ফর্ম 17A বলছে কিছুই পড়েনি, অর্থাৎ 0। এখানে নীল লেখা নেই, না লেখা নেই, শূন্য লেখা নেই, অর্থাৎ কত ভোট আমি জানি না এটা ঠিক কিভাবে কাউন্ট হলো টলো, কিন্তু ব্যাপারটা তাই, অন্তত চোখের সামনে যতটুকু দেখছি। এবার বাদ বাকি সেটা পরে দেখা যাবে, এটা আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি। এবার বুথ নাম্বার 112, বুথ নাম্বার 112-র গন্ডগোলটা বোধহয় আপনাদেরকে দেখিয়েছি আগে, যেটা দেখাইনি। আরো একটি বুথ রয়েছে যেখানে প্রদত্ত ভোটের সংখ্যা ওই মানে টোটাল পোল্ডের থেকে বেশি। আচ্ছা, এই আরেকটা গন্ডগোল রয়েছে, দেখুন 123 বুথ, এখানে টোটাল ভোটার 641, ভোট দিয়েছেন 591। এইবার দেখুন ইভিএম কাউন্ট বলছে ভোট পড়েছে 590, একটা কম। আমি জানি না, মানে এইগুলো ঠিক যারা এই নির্বাচন নিয়ে স্টাডি করেন, নন্দীগ্রামের ভোটারের থেকেও বেশি ভোট পড়ার খবরটা কিন্তু দেবাঞ্জনের মতোই জাল খবর। হলে খুব ভালো তো, মানে যদি তাই হয় তাহলে খুব খুশি হব যদি জাল হয়। আমরা চাই না যে আমাদের কোনো নির্বাচন প্রহসনে পরিণত হোক, এবং আমরা যারা ভোটার, যারা আমরা দিনের শেষে ভোট দিই শুধুমাত্র এবং সারা বছরটা খেটে খাই, তাদের কাছে মানে ভোট জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাও আমি জানি না এই ডকুমেন্ট ফেক কিনা, আমরা ভেরিফাই করিনি, কিন্তু ডকুমেন্টটা অন্তত যারা ভোট কর্মী, যারা জানেন, যারা কাউন্টিং এ থাকেন বা যারা এই ভোটের কাজের সঙ্গে যুক্ত, তারা কম বেশি চেনেন এই ডকুমেন্টটা, সেই জায়গা থেকে এটা করা। এবার বাকিটা যারা আইন আদালত বোঝেন, যারা তদন্ত করেন, তারা বলতে পারবেন। আমাদের কাজ খবরটা মানুষের কাছে তুলে ধরা, সেটাই করার চেষ্টা করছি। 210 নন্দীগ্রাম বিধানসভা 127 শিবরামপুর প্রাইমারি স্কুলের বুথ। দেখুন মোট ভোটার সংখ্যা 608, এখানে এটা 326। আপনারা যারা দেখছেন এটা দেখুন 326 লেখা রয়েছে, কিন্তু মজার ব্যাপার মাথায় একটা দাগ টেনে এটাকে 526 করার চেষ্টা হয়েছে। এটা দেখে আমি অবাক হয়েছিলাম যেটা কেন। এই দেখুন নিচে প্রদত্ত ভোট অ্যাজ পার ভোটিং মেশিন
526। সেই কারণে ওখানটাতে একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা পরবর্তীকালে মানে সংশোধন করে নেওয়া হয়। যেটা বুথ নাম্বার 117A, এটাতে কাটাকাটিটা বোধহয় আপনাদের দেখিয়েছি, এটাও দেখিয়েছি। আরেকটা জায়গা আমি খোঁজার চেষ্টা করছি, যেটা বুথ নাম্বার 120 হবে সম্ভবত। 804 বুথ নাম্বার 123, 590 591 দেখিয়েছি। বুথ নাম্বার 127, 608 526 দেখিয়েছি। বুথ নাম্বার 170, 548। আচ্ছা, এখানটাতেও একটা গন্ডগোল রয়েছে, মানে এটা তো সাংঘাতিক গন্ডগোল। বুথ নাম্বার 170 দেখুন, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফ্রম 17A কত? 548, অর্থাৎ 652 জন যারা ওই বুথের মোট ভোটার, তার মধ্যে 548 জন ভোট দিয়েছেন। এই জায়গাটা দেখুন, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন নেই, মানে এই জায়গাটা বোধহয় কোনো কারণে লিখতে ভুলে গিয়েছেন। আমি জানি না কেন ভুলে গেলেন, কিন্তু মোটামুটি ভুলে গিয়েছেন এটাই দেখছি। এরপর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা 196 শামসাবাদ। তো মোট ভোটার দেখুন 843, 196 নম্বর বুথ, ভোট পড়েছে 702, সবই ঠিক ছিল। এই জায়গাটা দেখুন 699 প্লাস 2 EDC যোগ করে হলো 701। এটা কি না, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিন বলছে ভোট পড়েছে 701, ফর্ম 17A বলছে ভোট পড়েছে 702। যাই হোক, পরের বুথটাতে যাব। বুথ নাম্বার 197A, এটাও ওই মানে অনেকটা একই, খুব তাড়াতাড়িতে লিখতে ভুলে যাওয়ার হয়তো কোনো ভুল টুল থাকতে পারে। 718 জন ভোটার এই বুথে, 646 জন ভোট দিয়েছেন। এবং খুব তাৎপর্যপূর্ণ বিষয় হলো টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ ভোটিং মেশিন বলছে কতজন ভোট দিয়েছেন সেটা লেখা নেই, মানে জায়গাটাই নেই, ফাঁকা। যাই হোক, আর বেশি নেই। বুথ নাম্বার 206, বুথ নাম্বার 206 এখানেও দেখুন ভোট বেশি পড়ে গিয়েছে, ভোট বেশি পড়ে গিয়েছে অর্থাৎ ইভিএম এর ভোটটা কম আর কি। মোট ভোটার 755 আমরা দেখছি, ভোট পড়েছে 660 প্লাস 2 EDC 662। ইভিএম বলছে ভোট পড়েছে 661। আমি জানি না, মানে আমি পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রেই এমন হয়েছে কিনা, কিন্তু সব থেকে হাইটেক, সব থেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, যেটা নিয়ে সবার চোখ ছিল এই ইলেকশনে, সেই কেন্দ্রের একাধিক বুথে কেন এমন গন্ডগোলটা হলো, এইটা ওই একই রকম একটি বিষয়। দেখতেই পারেন এই বুথের ভোটার সংখ্যা 221A, ADKSH প্রাইমারি স্কুল 221A, 611 প্লাস 1 EDC অর্থাৎ 612 জন এখানকার মোট ভোটদাতা। কিন্তু ভোট দিলেন কতজন? ফর্ম 17A বলছে ভোট দিলেন 680 জন, মানে 612 জন ভোটারের মধ্যে ভোট দিলেন কোনো এক জাদু বলে 680 জন। অথচ ইভিএম কি বলছে? ইভিএম বলছে 612 জন ভোট দিয়েছে, অর্থাৎ 611 প্লাস আবার কাটাকুটি রয়েছে, কিন্তু এই দিনের শেষে 612, অর্থাৎ মোট ভোটার ততজনই ভোট দিয়েছেন। কিন্তু সেই মোট ভোটার সংখ্যা, মানে প্রদত্ত ভোট নয়, মোট ভোটার সংখ্যা ছাড়িয়ে গিয়ে 680, অর্থাৎ প্রায় কাছাকাছি 70টি ভোট বেশি। এরপরে আসবো 182 নম্বর বুথ। 182 নম্বর বুথ, এই বুথে আমরা যেটা শুনেছিলাম যে শেষ পর্যন্ত সব বুথেই এজেন্ট ছিল এবং
একদম যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ছিলেন তারা বলেছিলেন যে কোনো বুথে কোনো গন্ডগোল ছিল না। এখানে 586 জন ভোটারের মধ্যে 515 জন ভোট দিয়েছেন, খুব ভালো, এখানে কোনো গন্ডগোল নেই। দেখুন ইভিএমও বলছে তাই, একই কথা 515। কিন্তু গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হলো সিগনেচার অফ পোলিং এজেন্টস। এই বুথে একজনও পোলিং এজেন্ট যারা কেউ সিগনেচার করলেন না। মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, 3টি দলের ক্যান্ডিডেট ছিল এখানে। 3টি দলের কোনো এজেন্ট ঠিক কোন কারণে এই ফর্মটিতে সই করলেন না আমার জানা নেই। পুলকচন্দ্র মালের সই রয়েছে এখানে, 182 পোলিং স্টেশনের প্রিজাইডিং অফিসার। নেক্সট বুথ নাম্বার 244 নম্বর বুথ। এটাও বেশ মজার, ভালো লাগবে আশা করা যায়। 244 নম্বর বুথ, কেশবপুর অযাত্রিক প্রাইমারি স্কুল। এখানে টোটাল নাম্বার অফ ইলেক্টরস যারা ভোট দিয়েছেন লেখা রয়েছে সেই জায়গায় 244 কেশবপুর। আচ্ছা, মানে যেখানে এই পোলিং স্টেশনে মোট কতজন ভোটার সেটা লেখার কথা, সেখানে লেখা রয়েছে 244 কেশবপুর ওই প্রাইমারি স্কুলের বুথটির নাম। অর্থাৎ মোট ভোটার কত সেটা লেখা নেই, কিন্তু মোট কত ভোট পড়েছে সেটা লেখা রয়েছে। 597টি ভোট এখানে পড়েছে। এবং ইভিএমও তাই একই কথা বলছে যে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 597। নেক্সট এবং শেষ, অন্তত আমাদের বাছাই করা যে পেজগুলো তার মধ্যে এটা শেষ। এখানে ওই যেটা আপনাদের বলছিলাম সেই রকমই আরেকটি বুথ, 118 ভাতুরিয়া পূর্ব প্রাইমারি স্কুল। এখানে মোট ভোটার 721, ভোট পড়েছে 721 এবং ইভিএমও বলছে 721। কোথাও কোনো গন্ডগোল নেই, খুব সচেতন মানুষ, সবাই ভোট দিয়েছে। কিন্তু মুশকিল হলো প্রিজাইডিং অফিসার সই করেননি। ঠিক কোন কারণে প্রিজাইডিং অফিসার সই করেননি সেটা প্রিজাইডিং অফিসারই বলতে পারবেন, সেটা আমাদের বিষয় নয়। এবার একদম সরাসরি আপনাদের সঙ্গে যারা লিখছেন যে ধরুন আপনার কোনো অভিযোগ নেই মনে হচ্ছে, আমার দেখুন আমরা যারা যারা এই ছোট ছোট সংবাদ মাধ্যম বলুন, বড় বড় সংবাদ মাধ্যম বলুন, কাল তো জি 24 ঘন্টা কি সব করছিল, তারপরে সবাই করেছে, আমাদের অ্যাকচুয়ালি কোনো অভিযোগ থাকে না, সংবাদ মাধ্যমের কোনো অভিযোগ হয় না। আমাদের কাজ আপনাদের অভিযোগগুলো মানুষের সামনে তুলে ধরা, আবার নেতাদের অভিযোগগুলো মানুষের সামনে তুলে ধরা। অর্থাৎ আমরা ওই রানার, জানেন তো আমাদের দুঃখের কথা কিন্তু কেউ জানে না, আমরা কি বলতে চাই, আমাদের কি বক্তব্য, আমাদের আসলে কিছু বলার নেই। আমরা সাধারণ মানুষের কথাটা বলি, শুধুমাত্র এডিটোরিয়াল সেগমেন্টে আমরা নিজেদের কথাটা বলার সুযোগ পাই। এই ক্ষেত্রে এই ডকুমেন্ট যখন আমাদের কাছে এসে পৌঁছেছে এবং যখন আমরা সেটা দেখেছি, দেখে কোথাও একটা মনে হয়েছে এই যে তথ্য এটা সাধারণ মানুষের কাছে রাখা উচিত। এবং অবশ্যই আপনাদেরকেও বলবো যারা বলছেন শুধু কেন নন্দীগ্রাম, শুধু কেন নন্দীগ্রাম, নন্দীগ্রাম নিয়ে বলার বিশেষ কারণ হলো এমন দুজন হেভিওয়েট এই কেন্দ্রের প্রার্থী, একজন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। অর্থাৎ নন্দীগ্রামের দিকে শুধু নজরবন্দির চোখ নয়, গোটা বিশ্বের সব মিডিয়ার চোখ নন্দীগ্রামের দিকে ছিল এবং আছেও। অন্তত এই যে ভোট পর্বের শেষে এখন মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, তার যতক্ষণ না ফলাফল সামনে আসবে তার দিকে চোখটা থাকবেই, খুব স্বাভাবিকভাবেই। তাই নন্দীগ্রামের দিকে চোখ থাকা স্বাভাবিক। আর তরুণ চট্টোপাধ্যায় লিখেছেন সব গ্রামেই হয়েছে, তো আমি জানি না সব গ্রামে কতটা হয়েছে, কিন্তু আজকে যারা বলছেন, আমরা যখন আপনাদের মনে থাকবে বেশ কিছুদিন আগে যখন আমরা ওই প্রথম ফেজ ওপিনিয়ন পোল, সেকেন্ড ফেজ ওপিনিয়ন পোল এবং থার্ড ফেজ ওপিনিয়ন পোল পাবলিশ করেছিলাম, যারা আছেন অনেকে, আমি জানি না তারা ওখানে যারা কিছু মন্তব্য করেছিলেন পরবর্তীকালে যখন রেজাল্ট আউট হয় তারা ওখানে গিয়ে একটু মিলিয়ে দেখেছিলেন কিনা। আমাদেরটা মেলেনি খুব একটা ভালোভাবে, কিন্তু বেশ কিছু জায়গা মিলেছিল এবং কম বেশি শুধুমাত্র বাম কংগ্রেসের জায়গাটা বাদ দিয়ে প্রায় সবটা কিন্তু মিলে গিয়েছিল। সেই জন্য বলবো যে তথ্যগুলো আমরা হাতে পাই চেষ্টা করি ভেরিফাই করার, কিন্তু যদি সেটা না হয় আমরা সেটা জানিয়ে দিই যে আনভেরিফাইড তথ্য, যেমন এটাও আনভেরিফাইড তথ্য, কিন্তু যেটা নিয়ে একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম তার একটি মাত্র পৃষ্ঠা গতকাল তার হাতে এসে পৌঁছেছিল,
একদম এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ ট্যাগ লাগিয়ে সারা দিনভর বাজানো হয়েছিল, এবং যেটাকে কন্ডেম করে শুভেন্দু অধিকারী নিজে টুইট করলেন, তার একটা বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত পেজ আমাদের কাছেও এসে পৌঁছায়। এবং এই যে বুথের তালিকা, কমপক্ষে 50টি বুথ সেখানে রয়েছে, তার মধ্যে বেছে বেছে আপনাদেরকে 20টি বুথ দেখালাম। আশা করা যায় যে পরবর্তীকালে হয়তো রাজ্যের 294টা আসনের ক্ষেত্রেও যদি কোথাও কোনো গণ্ডগোল থাকে, সেই তথ্য অবশ্যই আমরা পাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই পর্যন্ত। যারা ভালো লাগলো বা যাদের ভালো লাগলো না, উভয় পক্ষকেই বলছি, সংবাদ মাধ্যমের কাজ সংবাদটা দেওয়া, বিবেচনা করার দায়িত্ব আপনার, আর ডিসিশন মেকার অবশ্যই কোর্ট।